আমার মা জোরে একটি করতালি বাঁশির জন্য স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু কাদায়া খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি নেই মূর্তির বাড়ি করে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি নেই মূর্তির বাড়ি করে। ভাই আমার সুন্দর দেহ গড়ে নিয়ম লাগাইল না, আমার সুন্দর দেহ গড়ে দিও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমার স্বার্থ ছাড়া ভালোবাসে কৌটার দুধ ৫ বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা। এখানে অনেক মায়েরা রয়েছেন, তো যে সন্তানটি জন্ম নেওয়ার পর মায়ের বুকের দুধ পায় না, তার মতো অভাগা কে আছে বলেন? আর সেই পিতা বুঝতে পারে যে একটি সন্তানের জন্য কতটুকু দুধ প্রয়োজন। তো সেই দয়া মায়ের যদি দয়া না হয়, কৃপা না হয়, তো মায়ের বুকে দুধ আসে না। আর মায়ের দুধ যদি সন্তান পায়, সেই সন্তান পরিপুষ্ট এবং শক্তিশালী হয়। তাই অনেক মায়ের বুকে যখন দুধ না আসে, কৌটা দুধ কিনে খাওয়াতে হয়, কত লাখ লাখ টাকা একটি সন্তানের পিছনে চলে যায়। তাই এখানে কি বলছে? কৌটার দুধ ৫ বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা। কৌটার দুধ ৫ বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা। ভাই আমার বুকের সুধা পান করাই মূল্য চাইল না, ভাই আমার বুকের সুধা পান করাই মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসা শুধুই আমার মা।
বড় সাধকের জীবন কাটে তার মুক্তির কামনায়, আমার মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। এখানে নিশ্চয়ই কোনো মা রয়েছে, সেই মায়ের সন্তান হয়তো ঢাকাতে আছে কিংবা বাইরের দেশে আছে। তো আজকের এত সুন্দর একটি আয়োজন, সেই মায়ের অন্তরে অবশ্যই আজকে সাড়া দিচ্ছে, যদি আমার সন্তানটি আমার কাছে থাকতো। তো হচ্ছে মায়ের অন্তর। আরে যে আমাদের গায়ে পোশাক দেখছেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারা এই জগতে সেই পরম স্রষ্টার আরাধনা করে, এই জন্যে সে যেন এই জড়জগতের দুঃখ কষ্ট সব পরিত্যাগ করে সে যেন বৈকুণ্ঠ ধামে গোলকধামে যেতে পারে। আমার অবাগিনী মা কি করে, যদি কখনো শুনে সে বাইরের দেশে আমার সন্তানটি ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে আছে, তো আমার অভাগিনী মা এই বাংলাদেশে থেকেই অসুস্থ হয়ে যায় সেই সন্তানের চিন্তা করতে করতে। সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, হে দীনদয়াল, তুমি আমাকে সমস্ত দুঃখ কষ্ট দিয়ে তুমি আমার সন্তানকে ভালো করে দাও। সে মা কখনো নিজের সুখ চায় না, সব সময় সন্তানের মঙ্গল কামনা করে। আর এই যারা সাধুগুরু বৈষ্ণব, তারা চিন্তা করে, হে প্রভু, আমি এই জগতের দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। আর আমার মা গোবিন্দের কাছে শুধু সন্তানের মঙ্গল কামনা করে, যেন আমার সন্তান ভালো থাকে। এর জন্য এ হচ্ছে অভাগিনী মা। মায়ের সাথে কারো তুলনা হয় না, এই জগতে মাই শ্রেষ্ঠ। তাই কি বলছে, তোর সাধকের জীবন কাটে তোর মুক্তির কামনায়, আমার মায়ের জীবন কাটে সন্তান মঙ্গল কামনায়। তাই নকুল বলে মা ছাড়া ধন্যদের বোনাই, নকুল বলে মা ছাড়া ধন্যদের বোনাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়। মায়ের জন্য দুজনে কাড়াকাড়ি উলু ধরি যা ধরি যা যা বড় বৈষ্ণবের কালী মাতা কি। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মায়, ওরে আসলে মায়ের গুণানো মহিমা, মায়ের গুণ মহিমা গেয়ে এই রাত্রে শেষ করা সম্ভব না। মায়ের এত ঋণ একটি সন্তান